অপারেশন সিন্দুর ভারতীয় সেনা দ্বারা প্রত্যাঘাত করা অপারেশনের নাম অপারেশন সিন্দুর। কেন এই নামকরণ চলুন জেনে নিই। 22শে এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলায় বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি চালানো হয় বলে জানা গেছে, যদিও তার মধ্যে একজন মুসলিম ছিলেন। সেখানে কোনো মহিলাকে গুলি করা হয়নি, তাদেরকে বিধবা করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মহিলারা বিবাহের প্রতীক হিসাবে সিন্দুর ব্যবহার করেন। যেহেতু তাদের স্বামীদের হত্যা করে সিন্দুর মুছে দেওয়া হয়েছে, তাই এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর বলে মনে করা হচ্ছে। গত 22শে এপ্রিল পহেলগাঁও এর বৈশ্রণ ভ্যালিতে পর্যটকদের উপর হামলা চালিয়ে 26 জনকে হত্যা করে জঙ্গিরা। অভিযোগ করা হয় বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে, যদিও এর মধ্যে একজন মুসলিমও ছিল। হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেওয়া হবেই কড়া হুঙ্কার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানল ভারতীয় সেনা। রাত 1টা 40 মিনিট থেকে 2টা 40 মিনিট পর্যন্ত অভিযানে গুড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি। সূত্রের খবর, মধ্যরাতে ভারতীয় সেনার এই অপারেশন সিন্দুরে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের বৈশ্রণ ভ্যালিতে পর্যটকদের উপর হামলা চালিয়ে 26 জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়, যদিও এর মধ্যে একজন মুসলিমও ছিল। হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যরাতের পর পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে, পাকিস্তান সেনার পরিকাঠামোয় কোনো আঘাত হানা হয়নি। যে জায়গাগুলিতে আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে বাহাওয়ালপুর, জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাহাওয়ালপুর। মুরিদকেতে লস্করে তৈবার হেডকোয়ার্টারেও আঘাত হানা হয়। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, অপারেশন সিন্দুরে রাতভর নজর রাখেন প্রধানমন্ত্রী। তাকে প্রতি মুহূর্তে আপডেট দেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান এবং বায়ুসেনার প্রধানও বারবার প্রধানমন্ত্রীকে তথ্য দেন। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানার পর বিশ্বের একাধিক দেশকে এই অভিযান নিয়ে জানায় ভারত। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় যে আঘাত হানা হয়নি তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা।